একটি ভ্যানে নিথর দেহ তুলছেন কয়েকজন। গায়ে পুলিশের ভেস্ট এবং মাথায় পুলিশের হেলমেট। সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না হলেও হাত দেখে অন্তত 3 ব্যক্তি বোঝা যায়। চাদর ও ব্যানার জাতীয় কিছু দিয়ে দেহগুলো ঢেকে দেওয়া হয়েছে। এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় নিথর দেহের স্তূপ বোঝাই ভ্যানটির পাশে কয়েকজন পুলিশ সদস্যকে হাঁটাহাঁটি করতে দেখা যায়। এদের মধ্যে দুজনের মুখ দেখা গেছে। একজন পুলিশ ভেস্ট পরা, আরেকজন সাদা পোশাকে। পুলিশের ভেস্ট পরা ব্যক্তি হলেন ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক আরাফাত হোসেন। আর সাদা পোশাকের ব্যক্তির পরিচয় মেলেনি। বাকিরাও ডিবি পুলিশের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটির 1 মিনিট 6 সেকেন্ডে দেয়ালে দেখা যায় সেখানে সাঁটানো ছিল একটি পোস্টার। সেটি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভূঁইয়ার বলে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ভিডিওটি আশুলিয়া থানার ভবনের সামনে একটি দ্বিতীয় তলা ভবন থেকে এই ভিডিওটি ধারণ করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় 5ই আগস্ট সকাল থেকে আশুলিয়া থানায় এলাকাধীন অবস্থান করছিল ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের একটি টিম। ওই দিন সকাল থেকেই আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল মোড় এলাকায় জড়ো হতে শুরু করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। সেদিনই বাইপাল এলাকায় প্রায় সারাদিন মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। আশুলিয়া থানার গেটের বিপরীত পাশে চাদক শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশে ঘিরে ফেলে। এ সময় পুলিশ মসজিদের মাইক দিয়ে ও হ্যান্ড মাইক দিয়ে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ পরেও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ গুলি চালাতে থাকে। তখন তারা ভয়ে দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বিকেল 4টার দিকে থানায় হামলার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়। এই মরদেহগুলি হয়তো ভ্যানে তোলা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওর লাশগুলো এই পিকআপে ভরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশ গুম করার জন্য তারা পিকআপে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওই দিন 3 জন পুলিশ নিহত হন। এর মধ্যে 2 জনকে হত্যার পর নবীনগর চন্দ্রা মহাসড়ক বাইপালের একটি ওভারব্রিজের উপর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। এক পুলিশ সদস্যের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া থানা সংলগ্ন এলাকায় একটি পুলিশের ভ্যানে কয়েকটি পোড়া মরদেহ পাওয়া যায়।